দেখো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা ট্রেডিং শিখতে চাও, ট্রেডিং থেকে ইনকাম করতে চাও। অনেকে ভাবছে তারা ট্রেডিং করবে কিনা, তার জন্য সুইটেবল কিনা ট্রেডিং। অনেকে ভাবছে যে আমার 2025 স্কুল কলেজ শেষ, এখন আমি ট্রেডিং করবো। দেখো আজকের এই ভিডিওতে আমি কভার করবো ট্রেডিং এর পজিটিভ দিকগুলো, নেগেটিভ দিকগুলো, তোমার জন্য কোন প্ল্যাটফর্ম বেস্ট, কোথায় ট্রেডিং করলে রিস্ক কম প্রফিট বেশি, কোন ব্রোকার তুমি ইউজ করবে, কোথায় তুমি ট্রেডিং করবে, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি কভার করবো। দেখো এই ভিডিও দেখার পর তোমরা এই সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার জন্য ট্রেডিং বেস্ট কিনা। ঠিক আছে, জাস্ট মন দিয়ে শোনো আমি কি বলছি। তো ট্রেডিং কিন্তু 3 রকমের হয়, ঠিক আছে? 3 জায়গায় তুমি ট্রেড নিতে পারবে। একটা হলো ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, আর একটা স্টক মার্কেট। ফরেক্স বাদ দিয়ে দিলাম এই কারণে কারণ ফরেক্সে বর্তমানে ট্রেড নেওয়া যাচ্ছে না, ইন্ডিয়ান যারা আছে আর কি তারা নিতে পারছে না। অনেকে নিচ্ছে, তবে এখানে প্রচুর বোকা চাষ নিচ্ছে। যেহেতু তুমি বিগিনার, আমি বলবো তুমি ফরেক্স বাদ দিয়ে দাও, তুমি ক্রিপ্টো আর স্টক ভাবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? দেখো প্রথমে একটা কথা বলে নি, যেহেতু তুমি ট্রেডিং এ চলে আসছো, একটা কথা মাথায় রাখবে যে 1 বছর ট্রেডিং করলাম, পর দেখলাম লস হয়ে গেল, তারপর মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, এটা করবে না। কিন্তু অনেকে কি করে যে 1 বছর ট্রেডিং করে তারপর দেখে যে লস হয়ে যাচ্ছে, তারপর তারা ছেড়ে দেয়। অনেকে ভাবছে দাদা আমি আর পারছি না, আমার দ্বারা সম্ভব না ট্রেডিং, আমার অনেক টাকা লস হয়ে গেছে। তো ট্রেডিং করতে আসলে প্রথমে তোমাকে ইনভেস্ট করতেই হবে। সে তবে তুমি ট্রেডারই হোক না কেন, যতবার তোমার ট্যালেন্টই হোক না কেন, তোমাকে 1-2 বছর তোমাকে মার্কেটে ইনভেস্ট করতেই হবে। ইনভেস্ট মানে কি, তোমাকে মার্কেটকে টাকা দিতেই লাগবে। তুমি যদি ভাবো যে আমি মার্কেটকে টাকা দিব না, তাহলে তুমি ট্রেডিং শিখতে পারবে না। কারণ কেউ টাকা বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, কিন্তু দিতে লাগবেই। তোমার কাছে যা আছে প্রথমে কিন্তু মার্কেট পুরো টাকায় মার্কেট নিয়ে নিবে, তারপর তুমি মার্কেট থেকে টাকা তুমি তুলতে পারবে। এটা মাথায় রাখে যেন, ঠিক আছে? যাই হোক, এই কথা পরে বলি, আগে বলি যে তুমি কোন ব্রোকার ইউজ করবে। দেখো অনেক ট্রেডাররা কি করে যে যে মানে কম চার্জ যেখানে থাকে সেখানে লগ ইন করে ফেলে আইডি। ঠিক আছে, অনেকে দেখবে যে মাসের শেষে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিচ্ছে, ওরকম অনেক ব্রোকাররা আছে। তো ওখানে লগ ইন করে জাস্ট ট্রেড করছে। অনেক সময় এরকম শুনছি যে দাদা আমি তো কম চার্জ যেখানে সেখানে লগ ইন করেছিলাম, এখন তো পুরো স্ক্যাম হয়ে গেছে, আমার সঙ্গে ফ্রড হয়ে গেছে। তো এরকমটা কোনোদিনও করবে না। জাস্ট ভালো ভালো ব্রোকারকে ইউজ করবে। গ্রো আছে, অ্যাঞ্জেল আছে, এই সমস্ত, যদিও এগুলোতে চার্জ বেশি নেয়, তারপরে বলবো এগুলোতে করতে, কারণ এগুলো সিকিউরিটি হাই আছে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না বললে চলে, হয় না, সমস্যা এখনো হয়নি। তো গ্রো ইউজ করো, অ্যাঞ্জেল ইউজ করো। এখন আমি বলবো তুমি যেহেতু বিগিনার, তোমার জন্য সুইটেবল ট্রেডিং কি। দেখো একটা কথা বলি, ট্রেডিং তো অনেক ধরনের আছে, তার মধ্যে মেন 3টা বলো তো কি, ইন্ট্রাডে, অপশন আর সুইং ট্রেডিং। ঠিক আছে, ইনভেস্ট বাদ দিলাম, ইনভেস্ট পরে বলছি ইনভেস্টের ব্যাপারে। নিউ ট্রেডাররা কি ভুলটা করে যে অপশনে চলে যায় প্রথমে, কারণ অপশনে দেখে কি যে অপশনে কিন্তু কম ক্যাপিটাল ইউজ করে বেশি ইনকাম করা যায়। এটা ভুলে যায় যে এখানে যেমন ইনকাম প্রচুর আছে, সেরকম কিন্তু লসও প্রচুর হয়। জাস্ট ভিডিওতে দেখে যে কম ক্যাপিটাল ইউজ করে ট্রেডিং করা যায়, তাই কিন্তু সবাই অপশনে চলে আসে যারা নিউ ট্রেডার। তো আমি বলবো তোমরা কিন্তু অপশন ট্রেডিং করবে না। আর একটা কথা বলি মিডিলে, যে পেপার ট্রেডিং কিন্তু ভুলেও করবে না। ঠিক আছে, অনেকে কিন্তু বলবে তোমাকে পেপার ট্রেডিং করার জন্য, যা শেখার জন্য। আমি বলবো প্লিজ পেপার ট্রেডিং করো না, কারণ পেপার ট্রেডিং যখন তুমি করবে তখন তুমি দেখবে যে কোনো চার্ট ফার্ট না দেখে কিন্তু ট্রেড নিয়ে নেবে, ভাববে যে দেখি কি হয়। কারণ সেটা তোমার অরিজিনাল টাকা না। তুমি ট্রেডিং করবে সবসময় নিজস্ব ক্যাপিটাল ইউজ করবে, কারণ যেদিন তুমি নিজস্ব ক্যাপিটাল ট্রেডিং ইউজ করবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে, তুমি কিন্তু ভেবে চিন্তে ট্রেড নেবে। এখন একটা কথা বলি যে তুমি চার্ট জানো না, ক্যান্ডেল শিখোনি, তুমি প্রাইস অ্যাকশন জানো না, তুমি জানো না কিছুই, তুমি জানবে কি করে? দেখো আমি তো ভিডিও বানিয়ে রেখেছি সবকিছু সম্পর্কে, চার্ট, ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন। যদি আমার ভিডিও সামনে শো না করে, তোমরা ইউটিউবে সার্চ করে নিও যে প্রাইস অ্যাকশন কিভাবে শিখবে, ক্যান্ডেল কিভাবে শিখবে, চার্ট কিভাবে শিখবে, ভালো ভালো ভিডিও বানানো আছে। দেখো শর্টকাটে বলছি, দেখো তুমি ট্রেডিং এ চলে আসো, অপশন ট্রেডিং প্রথমে বাদ দাও, ইন্টারডেও বাদ দাও। ইন্টারডে কিন্তু একদিনে ট্রেড হয়, তুমি লাভ লস যা হবে হবে। তুমি যদি টাকা নাও ওঠাও, বোকা কিন্তু অটোমেটিক টাকা উঠিয়ে নিবে। তো ইন্টারডে তুমি বাদ দাও, তুমি আসো সুইং ট্রেডিং এ। যেহেতু তুমি বিগিনার, তাই আমি বলবো তোমার কাছে ক্যাপিটালও কম আছে, তুমি সুইং ট্রেডিং করো। কারণ দেখো সুইং ট্রেডিং করলে পরে যখন তুমি ট্রেড নিবে, তারপর কিন্তু তোমাকে মার্কেটে হোল্ড করে বসে থাকতে লাগবে। তুমি প্রত্যেক দিন মার্কেটে বসবে, চার্ট দেখবে, ক্যান্ডেল দেখবে, তোমার তো ট্রেড চলছে, তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, এখন তুমি যদি অপশন করো, ইন্টারডে করো, একদিনে তোমার ক্যাপিটাল খালি হয়ে যাবে, তোমার মাথা গরম হয়ে যাবে। আমি বলবো 1-2 মাস তুমি সুইং ট্রেডিং করো, আগে বেসিক নলেজ নাও। ঠিক আছে, তারপর তুমি ইন্টারডেতে আসো, ইন্টারডেতে দেখো যে তুমি ট্রেডিং করতে পারছো কিনা। যদি তুমি মনে করো তুমি প্রফিট করতে পারছো, তারপরে তুমি অপশনে চলে আসো। এভাবে কিন্তু এগোবে। হুটহাট করে অপশন চলে গেলে, আজকে ইন্টারডে চলে গেলে, আজকে তুমি ক্রিপ্টো চলে গেলে। ক্রিপ্টোর কথা বলি, ক্রিপ্টো মার্কেটে কিন্তু ভুলেও কিন্তু অপশন ট্রেডিং করবে না, তার কারণ প্রচুর চার্জ লাগবে, ব্রোকার চার্জ নেবে, এছাড়াও অনেক সমস্যা আছে। তুমি জাস্ট ফিউচার ট্রেডিং করবে ক্রিপ্টোতে। বেস্ট যদি আমি বলি কোনো ট্রেডিং, আমি বলবো ক্রিপ্টো মার্কেট করো, ফিউচার ট্রেডিং করো। ঠিক আছে, দেখো ভিডিওটা আমি আর বড় করছি না, প্রত্যেক দিনের মতো আজকে লাস্ট একটা কথাই বলবো যে প্লিজ ওভার ট্রেডিং করো না, আর 1 থেকে 2 বার বেশি ট্রেড নিবা না, আর স্টপ লস টার্গেট নিয়ে ট্রেড নিবা। ঠিক আছে, আর একটা কথা বলবো, যেহেতু তোমার ট্রেডিং এ চলে আসছো, আমি বলবো ট্রেডিং এ তোমরা টিকে থাকো। 5 মাস 6 মাস ট্রেড করে বাদ দিয়ে দিও না, তাহলে কিন্তু মনে হবে যে কেন ট্রেডিং এ গেলাম, আমার সব ক্যাপিটাল শেষ। আমি প্রথমেই বলেছি যে প্রথমে তোমার কাছ থেকে মার্কেট টাকা নেবে, তারপর তোমাকে মার্কেট টাকা দিবে। মার্কেট তোমাকে এত টাকায় দিবে যে তুমি টাকা রাখার জায়গা পাবে না। ঠিক আছে, জাস্ট ধৈর্য ধরে থাকো, 3-4 বছর পরে বুঝতে পারবে তোমাকে কত টাকা মার্কেট দিচ্ছে।